জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা অনার্সে প্রথম বর্ষে ভর্তি হয়েছো, ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছো, অনেকের রিলিজ স্লিপের কার্যক্রম শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যে। তাদের নতুন সিলেবাস কবে প্রকাশ করবে এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে। তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আমাদের অনার্স ইনফরমেশন শো মিনিস্ট্রি নামে একটা ফেসবুক পেজ খোলা হয়েছে। এই কন্টেন্টগুলো এবং যাবতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং তোমাদের অনার্সের ছোট ছোট আপডেটগুলো আমরা আমাদের ফেসবুক পেজে শেয়ার দিয়ে রাখবো। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে তোমরা এখানে জয়েন করতে পারো। এবং যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখো। সেখানে তোমাদের নতুন করে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে তোমাদের এই অনার্স ভর্তি যারা হয়েছে প্রথম বর্ষে, তোমাদের যে নতুন সিলেবাস, নতুন কারিকুলাম চালু করছে। তোমরা জানো এর আগে যারা বই টই কিনেছো, আগের বই, আগের নতুন, এগুলো সব বাদ নতুন সিলেবাস তারা প্রদান করবে, নতুন কারিকুলাম প্রদান করবে, যে অনুযায়ী তোমাদের ক্লাস কার্যক্রম বা যাবতীয় সামনে যা হবার হবে। এটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর যে তোমরা নতুন কারিকুলামে যুক্ত হতে চাচ্ছ, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা কারোরই ওরকম স্টুডেন্টদের পছন্দ হচ্ছে না। তোমরা তো নতুন নতুন, তোমরা বুঝবে না কারিকুলামের কোনো কিছু, বাট অ্যাট দ্য মোমেন্টে গিয়ে যখন তুমি পাশ করে বেরোবা দেখবা যে তুমি কিছুই শেখো নাই, বা যা শিখছো সেগুলো আসলে খুব বেশি বাস্তবধর্মী না। তো সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের এই ভর্তি বিষয়গুলো যারা করেছো, অলরেডি ভর্তি হয়ে গেছে, তাতে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। সো তোমাদের ক্ষেত্রে তারা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভর্তির যে ওয়েবসাইট, সেখানে তারা জানিয়েছে, জরুরি জ্ঞাতব্য যে হিসাবে তারা জানিয়েছে যে সংশ্লিষ্ট অনার্স পাঠদানকারী কলেজ সমূহ 24-25 শিক্ষাবর্ষ, মানে তোমাদের শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের স্নাতক সম্মান, মানে তোমরা শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস, মানে বানানটা ভুল হয়েছে, মানে ক্লাস লিখছে 10 আগস্ট 2025 তারিখ থেকে নতুন কারিকুলাম ও সিলেবাস অনুযায়ী শুরু করা হবে। অর্থাৎ তারা নতুন কারিকুলাম এবং সিলেবাস আগামী 10 আগস্টের আগে প্রকাশ করবে এবং 10 আগস্ট থেকে তোমাদের ক্লাস কার্যক্রম শুরু করবে এই নতুন কারিকুলাম, নতুন সিলেবাস অনুযায়ী। এবং এখানে আরেকটা ব্যাপার তারা জানিয়েছে যে তোমাদের নতুন কারিকুলাম, নতুন সিলেবাস অনুযায়ী তোমরা কিন্তু বইও পাবা। এবং এই বিষয়গুলো যা প্রত্যেকটা প্রকাশনী থেকে বই, নতুন বই প্রকাশ করবে। তোমরা যারা বইটা কিনতেছো তারা বই ফেরত দিয়ে আসো, তারা বলো নতুন বই আমরা আসলে নতুন বই নিব। সেক্ষেত্রে আমি বলবো যে বই কেনার ক্ষেত্রে একটু সময় তোমাদেরকে দিতে হবে। আমরা প্রকাশনীগুলোর সাথে কথা বলছি, যখন নতুন বই আসবে আমরা তোমাদের মাঝে তুলে ধরবো যে কোন বই কি চেঞ্জ আসছে। বিশেষ করে নতুন করে যুক্ত হচ্ছে তোমাদের ইংরেজি বই, আইসিটি বই, এছাড়া আরো কিছু বিষয় যুক্ত হতে পারে। এবং তোমাদের যে আগের যে বইগুলো ছিল ডিপার্টমেন্ট ওয়াইজ, সেই ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিষয়ের মধ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে। যেমন ধরে নাও যদি বলে অধ্যায় ভিত্তিক পরিবর্তন, আগে যে অধ্যায়গুলো ছিল এখন নতুন নতুন অধ্যায় কিছু যুক্ত হতে পারে। আগে যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো বাদ দিয়ে নতুন নতুন টপিকও যুক্ত হতে পারে। এতে করে লস আলটিমেটলি তোমাদের একটা জায়গায় হতে পারে। যেমন পরীক্ষার ক্ষেত্রে তোমাদের নতুন পুরো সাজেশনও ফলো করতে হবে, কেননা আগে যে তোমাদের যে বইগুলো ছিল বা আগে পরীক্ষা প্রিপারেশন নেওয়ার সময় সাজেশন সবসময় জন্য বিগত সালের প্রশ্ন পড়লেই বড় একটা অংশ পরীক্ষা কমন পড়তো। বাট এই রাইট নাও যে নতুন যেহেতু মানবন্টন, নতুন তোমাদের কারিকুলাম, নতুন সিলেবাস, সেক্ষেত্রে কিন্তু আগের প্রশ্নের সাথে আর তোমাদের বইয়ে মিলছে না। তো যার কারণে আগের প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আগের সাজেশন গুরুত্বপূর্ণ, কোনো কিছুই হবে না। এখন সবকিছু নতুন করে তারা প্রোভাইড করবে। এবং এজন্য বলবো যে তোমরা অবশ্যই সব তথ্যগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে বেশি বেশি যুক্ত থাকার ট্রাই করবা, যাতে করে সব আপডেটগুলো সবার আগে পাওয়া যায়। আর সামনে যখন তোমাদের সিলেবাস প্রকাশ করবে আমরা তোমাদেরকে সেই সিলেবাস লিঙ্ক দিয়ে দিব, যেখান থেকে তোমরা সিলেবাসগুলো সংগ্রহ করে নিতে পারবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।